কি ইনি এখানে এইভাবে এইভাবে কেন পড়ে আছেন? শুনছেন? শুনতে পাচ্ছেন আপনি? কি হয়েছে আপনার? এগুলো তো সেই পোকাগুলো, আবার আমাকে আক্রমণ করবে নাকি? কে তুমি? তুমি তো মানুষ নও। কে তুমি? কি ক্ষতি করেছি আমি তোমার? তুমি আমাকে কেন মারতে চাইছো? ক্ষতি? তুমি যে আমার কত বড় ক্ষতি করেছ রূপমতি, তোমার জন্য। তোমার জন্যই আমি আর নিজের দেহ ধরে রাখতে পারি না। তাই তো আরশিনগরে এসেছি মায়াবী আয়নার খোঁজে, আবার নিজেকে আগের মতন শক্তিশালী করতে, নিজের দেহ ফিরে পেতে। কিন্তু সেই মায়াবী আয়না হস্তগত করার আগেই সর্বনাশী রূপমতি এখানে এসে উপস্থিত হয়েছে। আজ আমার পথের কাঁটা একেবারে উপড়ে ফেলবো আমি। মরবে, মরবে তুই, আমার হাতেই মরবে। আমাকে নিজের রূপে ফিরতেই হবে, ফিরতেই হবে, বাঁচাতে হবে বন্ধুকে, বাঁচাতেই হবে। তত্তরে তুমি? তোমাকে সাহায্য করার জন্য আমি তোমার চুলের মধ্যে লুকিয়ে এসেছি। একদম ছেড়ো না এই রাক্ষসটাকে। কে তুমি? বলো, কিসের এত তোমার রাগ আমার ওপর? কেন আমার প্রাণ নিতে চাইছো? তোর নিয়তি যখন তোকে আমার কাছে এনে দিয়েছে, মরতে তো তোকে হবেই, কেউ বাঁচাতে পারবে না। আমি তোর আসল রূপ জেনে ফেলেছি। এবার তোর আর নিস্তার নেই আমার হাত থেকে। আমি সবাইকে বলে দেব, আমি প্রাসাদের সবাইকে বলে দেব, মহারাজকেও বলে দেব। তুই নিশ্চয় এখানে কোনো বাজে মতলবে এসেছিস। এখানে সব কিছু আমার ইশারায় হয়। আমি যা বলি তাই হয়। এই কক্ষের বাইরে আমার এই আসল রূপ আজ পর্যন্ত কেউ দেখেনি, এর পরেও আর কেউ দেখতে পাবে না।